হ্যালো, হ্যাঁ স্যার। জি সবাইকে স্যার, শোনা যাচ্ছে। সবাইকে সবাইকে আমাকে শুনতে জি পাচ্ছেন? স্যার। জি জি স্যার, স্যার শোনা শুনতে যাচ্ছে। পাচ্ছি স্যার। ঠিক আছে। স্যার ওই সময় সালাম দিছিলাম স্যার, আসসালামু জি আলাইকুম। স্যার, শুনতে পাচ্ছি। ওয়ালাইকুম আসসালাম। সবাইকে ওয়ালাইকুম আসসালাম। আমি শুরু করছি। ওকে। আমি সবাইকে মিউট করে দিলাম। আমি আমার স্ক্রিন শেয়ার করছি। হ্যাঁ, সবাইকে আমার স্ক্রিন দেখতে পাচ্ছেন? ওকে জি ওকে। স্যার, দেখা যাচ্ছে। মুখে বলতে হবে না, ইশারা দিয়ে বললে হবে। সোহেল কিশোরগঞ্জ ইশারা দিয়ে বলি, তাহলে আমি বুঝবো। সবাই সবাই সবার মাইকটা মিউট রাখেন, ঠিক আছে? শুধু যিনি কথা বলবেন আনমিউট করে আবার সাথে মিউট করে দিবেন। আচ্ছা স্যার, একটা সমস্যা আছে স্যার। আচ্ছা, এক মিনিট। হ্যাঁ, কি সমস্যা বলেন? স্যার, ওই ছবিটা দেখা যাচ্ছিল না, আপনার ওই ভিডিওটা আর কি দিছেন, এখন দেখতে পারতেছি। এখন ঠিক আছে? হ্যাঁ, এখন ঠিক আছে। ঠিক আছে, আমি ক্লাস শুরু করছি। আমাদের আজকের ক্লাস হলো ফাইবার ফাইবার গিগ ব্যানার ক্রিয়েট উইথ ক্যানভা। আমরা ফাইবারে যখন গিগ তৈরি করি, গিগের সবচেয়ে ইম্পর্টেন্ট জায়গা হলো ব্যানার। আপনি একটা গিগের মধ্যে কত বেশি রেসপন্স পাবেন সেটা ডিপেন্ড করে আপনার ব্যানারটা কত ভালো। আপনার ব্যানার যদি কেচি হয়, আপনার ব্যানার যদি ইমপ্রেসিভ হয়, তাহলে কি হবে? আপনি অনেক বেশি পরিমাণে অর্ডার পাবেন, অনেক বেশি পরিমাণে কি আপনি কাজ পাবেন। তো ফাইবারের জন্য এই গিগের ব্যানারটা অনেক ভালো হওয়াটা জরুরি। তো আমরা এই গিগের ব্যানারটা কিভাবে ডিজাইন করব, আমাদের আজকের পুরো ক্লাস জুড়ে থাকবে শুধুমাত্র এই বিষয়টাই। ওকে, তাহলে আমরা ফাইবারের ব্যানার তৈরি করার জন্য আমরা প্রথমে চলে যাচ্ছি ক্যানভাতে। ক্যানভা, আমরা প্রথমে কিছু কিছু ব্যানার আমরা দেখিনি। দেখেন, আমরা ফাইবারে যাচ্ছি। ফাইবারে যাওয়ার পর আমরা যে কোনো একটা লিখে আমরা সার্চ করি। আমি ক্লাসিফাইড পোস্টিং লিখে আমি সার্চ করলাম, ক্লাসিফাইড পোস্টিং। তাহলে আমরা এখানে অনেকগুলো ব্যানার পাচ্ছি, তাই না? এই যে একটা কাজ, এই যে একটা কাজ, অনেকগুলো আমরা কি এখানে পাচ্ছি। তাহলে এই যে দেখেন, আমি একটা খুলি, এই লোক 29টা কাজ পাইছে, এই লোক 29টা কাজ পাইছে, ঠিক আছে? তারপর ও দেখেন, এটা আমাদের স্টুডেন্ট, ঠিক আছে? ও বেশ কয়েকটা কাজ করছে। তো এখন এই যে ব্যানারটা কথা বলো, বায়ার যখন আপনার গিগগুলো যখন দেখবে, দেখার সময় সে সবচেয়ে সুন্দর ব্যানার যেটা, সেখানে তার চোখ আটকে যাবে। ব্যানারটা হতে হবে সুন্দর, ডিজাইনটা হতে হবে সুন্দর, আর তার চেয়ে গুরুত্বপূর্ণ হলো এখানে যে লেখাগুলো আছে, যে টেক্সট গুলো আছে, সেই টেক্সট গুলো বায়ারকে আকৃষ্ট করতে হবে। এখানে লেখা আছে ইউএসএ ক্লাসিফাইড অ্যাডস। ওকে, যে লেখাগুলো আছে, লেখাগুলো বায়ারকে আকৃষ্ট করতে হবে, ডিজাইনটা বায়ারকে আকৃষ্ট করতে হবে। যখন আকৃষ্ট করবে, বায়ার এভাবে লিখে সার্চ করবে, সার্চ করে এটা সবচেয়ে আকৃষ্ট করবে বায়ারকে, বায়ার কি সেখানেই যাবে, বায়ার সেখানে যাবে, তাকে বায়ার অর্ডার করবে। ওকে, তাহলে আমাদের ব্যানারটা হতে হবে খুবই আকর্ষণীয়। আশা করি এটুকু ক্লিয়ার। তাহলে আমরা আজকের ক্লাসে আমরা শিখবো যে এরকম আকর্ষণীয় ব্যানার আমরা কিভাবে তৈরি করব, কিরকম ব্যানার তৈরি করলে আমরা খুব সহজে অনেক বেশি পরিমাণে কাজ পাবো। আচ্ছা, এখন যেটা করতে হবে, তাহলে এরকম ব্যানার আমরা তৈরি করব কি দিয়ে? ক্যানভা দিয়ে। আমরা চলে আসলাম ক্যানভাতে, www.canva.com। যাদের আজকে একদম প্রথম ক্লাস, ক্যানভা কি সেটা জানেন না, কোনো সমস্যা নেই, আমার ক্লাসগুলো বুঝতে পারবেন, কাজ করতে পারবেন। তাহলে আমরা প্রথমে আসলাম ক্যানভাতে। ওকে, ক্যানভাতে এসে আপনি প্রথমে লগ ইন করতে হবে। ওই লগ ইন উইথ ফেসবুক দিলেই আপনার ফেসবুক থেকে লগ ইন হয়ে যাবে, এই অবস্থায় চলে আসবে। আপনি ইমেল দিয়ে লগ ইন করতে পারেন, ফেসবুক লগ ইন উইথ ফেসবুকে ক্লিক করে লগ ইন করে আপনি এই অবস্থায় আসবেন। ওকে, আসার পর এখন আমরা কি করব? আমাদের ব্যানার ডিজাইন, আমাদের গিগের ব্যানার ডিজাইন করব। ওকে, এই যেমন একটা গিগ আমরা দেখতে পাচ্ছি, এই গিগের মধ্যে এই যে ব্যানারটা। ওকে, আমি আরেকটা গিগে যাই। এই যে গিগের এই যে ব্যানারটা, তাই না? এই ব্যানারটা আমরা ডিজাইন করব আমাদের ক্যানভা দিয়ে। ওকে, তাহলে ক্যানভাটা কি? ক্যানভাটা হচ্ছে একটা গ্রাফিক্স, একটা সিস্টেম, একটা অনলাইন গ্রাফিক্স সিস্টেম, যে অনলাইন সিস্টেমের মাধ্যমে আমরা যে কোনো ধরনের গ্রাফিক্স আমরা কি তৈরি করতে পারবো। তাহলে আমরা ক্যানভা দিয়ে এখন কি করব? ফাইবারের টাবার তৈরি করব। আশা করি আমরা কি করতে যাচ্ছি সেটা সবার কাছে ক্লিয়ার। ওকে, গালিব ক্লিয়ার? শুধু হাত দেখান, হাত দেখেন, ক্লিয়ার? ওকে, তাহলে আমরা এখন ক্যানভা দিয়ে গ্রাফিক আমরা কি এটার ফাইবারের ব্যানার তৈরি করতে যাচ্ছি। তাহলে আমাদের প্রথম কাজ হলো ক্যানভাতে এসে লগ ইন করা, এই অবস্থায় আসা। এখন আমাদের সাইজ কত? আমরা যে ফাইবারের গিগ ব্যানার তৈরি করব, এই ব্যানারগুলোর সাইজ কত?
আমরা একটু গুগলে সার্চ করে আমরা সাইজটা বের করি, অ্যাকচুয়াল সাইজ, মানে আমাদের ফ্রেমের যে সাইজটা কত হবে। আমরা গুগলে সার্চ করব, সার্চ করে আমি লিখবো কি ফাইবার ব্যানার সাইজ, ফাইবার ব্যানার সাইজ। তাহলে ফাইবারের ব্যানারের সাইজ কত? 550 বাই 370 পিক্সেল। 550 বাই 370, এটা একদম মুখস্থ করে ফেলেন। ফাইবারের ব্যানারের সাইজ হলো 550 বাই 370 পিক্সেল। ওকে, পিক্সেল 550 বাই 370। আচ্ছা, তাহলে আমরা এই ব্যানার সাইজটা যদি কখনো ভুলে যান গুগল থেকে সার্চ করে নিতে পারবেন। এখন আমি একটু স্পিডে বলবো, এখন আমি স্পিডে যাব। ওকে, তাহলে আমরা এখন কি করব? আমরা প্রথমে আমি ক্যানভাতে আসলাম, ক্যানভা থেকে আমরা আসবো ক্রিয়েট এ ডিজাইন। ক্রিয়েট এ ডিজাইন, জাস্ট এখানে ক্লিক করলাম। ক্লিক করার পর এরপর আমরা ক্লিক করব কাস্টম ডাইমেনশন। কাস্টম ডাইমেনশন এখানে ক্লিক করার পর এখানে লিখবো কত? 550, মানে ওয়াইড হলো 550। এই যে এখানে হাইট এবং ওয়াইড আছে, ঠিক আছে? ওয়াইড কত? ওয়াইড হলো এই যে 550, মানে পাশে হলো 550, পাশে একটু লম্বা হবে। ওয়াইড হলো 550 আর হাইট হলো কত? 370। তাহলে ওয়াইড হলো 550, হাইট 370, কি হবে? পিক্সেল। আশা করি ক্লিয়ার। 550 বাই 370 পিক্সেল নিলাম, নেওয়ার পর ক্রিয়েট ডিজাইন। ক্রিয়েট ডিজাইন আমরা ক্লিক করলাম। আমাদের এখানে একটা ক্যানভাস চলে আসলো। ক্যানভাস মানে আমরা যখন কোনো একটা ছবি আঁকবো তখন আমরা আগে কি করব? কাগজটাকে আমরা কেটে নেব সাইজ মতো করে। ওই সাইজের উপরে আমরা ছবি আঁকবো। যে কোনো ছবি আঁকার নিয়ম হলো আগে আমরা সাইজ মতো কাগজটা কেটে নিতে হবে। আচ্ছা ঠিক আছে, মিজান ক্লিয়ার? যদি বুঝে থাকেন এক হাত দেখাবেন, না বুঝলে দুই হাত দেখাবেন। মিজান বুঝতে পারছেন? আচ্ছা ঠিক আছে, তাহলে আমরা সাইজ মতো কাগজটা কেটে নিলাম। আমাদের কাগজের সাইজ কত? পাশাপাশি 550 এবং উপরে নিচে হলো 370। ওকে, এখন আমরা যেটা করব, আমরা চলে যাব এখানে। দেখেন এই যে ক্যানভাতে আমরা কি এখানে আসলাম। এখন দেখেন আমরা বাম পাশে কিছু জিনিস আমরা পাচ্ছি, টেমপ্লেট। আচ্ছা, ক্যানভাতে আমি আগে আসলাম। এখানে আসার পর এই যে দেখেন, এই যে উপরের বারটা দেখেন, ঠিক আছে? উপরে একটা কিছু, এখানে কিছু আছে, আবার এখানে কিছু আছে। এখন এখানে দেখেন, এখানে প্রথমে আমি পাচ্ছি টেক্সট। বাম পাশে কি পাচ্ছি? টেক্সট। উপরে কি পাচ্ছি? ব্যাকগ্রাউন্ড কালার। ঠিক আছে? তাহলে আপনি যখন কোন একটা ছবি আঁকবেন ক্যানভাতে, তাহলে উপরে আপনি এটা সহ আরো অনেক কিছু এখানে পেয়ে যাবেন। ঠিক আছে? মানে এডিটিং টুলগুলো কোথায় পাবেন? এই যে উপরের এরিয়াতে পাবেন এডিটিং টুলগুলো, আর বাম পাশের এরিয়াতে পাবেন। ওকে, বামে পাবেন, উপরে পাবেন। ওকে, আচ্ছা, তাহলে আমি উপরে আপাতত পাচ্ছি কি? শুধুমাত্র ব্যাকগ্রাউন্ড কালার। তাহলে আমি আপাতত ব্যাকগ্রাউন্ড কালারটা সিলেক্ট করি। এটা সাদা আছে, সাদার পরিবর্তে আমি ব্যাকগ্রাউন্ড কালারটা দেবো কি? ইয়েলো। ঠিক আছে? যেটা ইচ্ছা আপনি সেটাই দিতে পারবেন ব্যাকগ্রাউন্ড কালার। আমি ব্যাকগ্রাউন্ড কালার দিলাম ইয়েলো। আশা করি একটু ক্লিয়ার। ব্যাকগ্রাউন্ড কালার দেওয়ার পরে আমি কি করব? এখানে আমি কিছু লিখবো। কি করব? আমার প্রথম কাজ হলো লেখা। তাহলে আমি ক্লাসিফাইড অ্যাড পোস্টিং এর জন্য গিগ তৈরি করব। তাহলে আমি প্রথম আমার অফারগুলো লিখবো যে আমি কি কি লিখতেছি। ওকে, তাহলে আমি প্রথমে ক্লিক করবো টেক্সটে। দেখেন বাম পাশে কি দেখা আছে? টেক্সট। আমি ক্লিক করলাম টেক্সটে। টেক্সটে ক্লিক করার পর এই যে অ্যাড হেডিং, ঠিক আছে? বড় লেখা, একটু ছোট লেখা, আরো ছোট লেখা। আমি যেহেতু হেডিং লিখবো, আমি ক্লিক করলাম অ্যাড হেডিং। টেক্সট থেকে অ্যাড হেডিং ক্লিক করার পর আমাদের একটা এখানে হেডিং আসলো। হেডিং আসার পর আমি এইখানে হেডিং এ বড় করে আমি লিখি। হেডিং আমি বড় করে লিখবো কি? ক্লাসিফাইড অ্যাডস পোস্টিং। ঠিক আছে? আমি হেডিং এ বড় করে লিখলাম ক্লাসিফাইড অ্যাডস পোস্টিং। আমি এটাকে আরেকটু ছোট করি। আমি চাইলে এইভাবে ছোট করতে পারি, অথবা আমি এখান থেকে সিলেক্ট করে এই যে এখন এডিটিং টুল সবগুলো আমি পাচ্ছি একটা লেখা আনার পর। ঠিক আছে? লেখাটাকে আমি সিলেক্ট না করলাম, সবগুলো এডিটিং টুল চলে গেল। যখন আমি লেখাটাকে সিলেক্ট করলাম, এই লেখাটাকে এডিট করার জন্য, ঠিক আছে, ফরম্যাটিং করার জন্য সবগুলো ফরম্যাটিং টুল এখানে চলে আসলো। এখানে ক্লিক করব, টুলগুলো নেই। লেখার উপরে ক্লিক করব, সবগুলো ফরম্যাটিং টুল চলে আসলো। যে অবজেক্টকে আপনি সিলেক্ট করবেন সেই অবজেক্টকে ফরম্যাটিং করার জন্য সবগুলো টুল এখানে চলে আসবে। তাহলে আমি লেখাটাকে সিলেক্ট করলাম, সিলেক্ট করে আমি লেখাটাকে একটু ছোট করব। যে এখানে সিলেক্ট করলাম, সাইজে 35 আছে, আমি নেব হলো 32-এ। ওকে, এরপর আমি এইটাকে টেনে ধরে, কান টেনে ধরে এদিকে নিয়ে আসলাম, মাঝখানে নিয়ে আসলাম। ঠিক আছে? তাহলে আমি কি করলাম? এই লেখাটাকে আমি কি করলাম? একটা লেখা নিয়ে আসলাম এই টেক্সটে দিয়ে, এবং সেই লেখাটাকে আমি মাঝখানে নিয়ে আসলাম।
আশা করি সবাই একটু ক্লিয়ার। আমি চাইলে লেখাটাকে আরেকটু বড় করি, 32 থেকে 36 করলাম। তাহলে আমি যে অফারটা করব সেই অফারটা একদম বোল্ড করে আমি কি মাঝখানে লিখব। তাহলে আমি যখন ব্যানার তৈরি করব, প্রথমে আমরা ব্যাকগ্রাউন্ড কালার নেব, তারপর একদম যে অফারটা আমরা করব সেই অফারটা বড় করে বোল্ড করে আমরা মাঝখানে নিয়ে আসবো। এখন যে লেখাটা আমরা লিখলাম, এই লেখাটাকে আমরা কি করব, একটু এই টুলগুলো ব্যবহার করে আমরা একটু এটাকে এডিট করি। ওকে, দেখেন প্রথমে আমরা এটাকে কি করব, আমরা এই ফন্টটা চেঞ্জ করি। এটা নরমাল একটা ফন্ট, আমি সুন্দর একটা ফন্ট দিই। এই যে ফন্টে চেঞ্জ করে, এই যে ফন্ট আমি এটাকে ডিজাইন করি, এই যে এখানে ফন্ট। তাহলে ফন্টটা চেঞ্জ হয়ে গেল, আমি এটাকে একটু ছোট করি, 32 করি, ঠিক আছে। তাহলে আমি সুন্দর একটা ফন্টে নিয়ে আসলাম। তাহলে আপনি এখানে ক্লিক করে ইচ্ছা মতো ফন্ট আপনি কি এটাকে কনভার্ট করতে পারবেন। এটা আরেকটা ফন্ট, ঠিক আছে। আশা করি সবাই এটা বুঝতে পেরেছেন। এটা আরেকটা ফন্ট, এটা আরেকটা ফন্ট, ঠিক আছে। তাহলে যেরকম ফন্ট ইচ্ছা আপনি সেরকম ফন্ট এখানে কনভার্ট করতে পারবেন। আশা করি বিষয়টা ক্লিয়ার, ঠিক আছে। তাহলে আমি আপাতত এই ফন্টটা দিচ্ছি। তাহলে আশা করি আপনারা লেখার ফন্টটা চেঞ্জ করতে পারবেন। তাহলে আমরা যে অফারটা করব, আমি যদি ক্লাসিফাইড পোস্টিং করি, তাহলে ক্লাসিফাইড অ্যাডস পোস্টিং এই লেখাটাকে আমি একদম বড় করে ব্যানার করে আমরা কি মাঝখানে লিখবো, মাঝখানে বা উপরে, আমার যেভাবে ইচ্ছা। আমি আরেকটু উপরে লিখি, ঠিক আছে। ক্লাসিফাইড অ্যাড পোস্টিং এটা একদম বোল্ড করে আমরা লিখবো, একদম পুরো স্ক্রিন জুড়ে আমি দিলাম। এই যে আমরা এগুলোকে টেনে আমি লম্বা করতে পারবো। আশা করি একটু ক্লিয়ার। এটার পরে আমরা যেটা করব সেটা হলো, আমরা অন্য যে লেখাগুলো আমাদের এটা তো আমি অফার করব, এটার সাথে সাথে আমি কি কি লেখা লিখবো, ওকে, সেই লেখাগুলোকে আমি কি এখানে নিয়ে আসবো। আমি কি কি লেখা লিখতে পারি, আমি একটু অন্য গিকগুলোকে আমি ফলো করি। আচ্ছা দেখেন, এখন আমি মনে করেন অন্য লেখাগুলো লিখবো। আমি এখানে লিখবো একটা সাবহেডিং নিই, এখানে ক্লিক করলে একটা জিনিস এখানে চলে আসলো। আমি জাস্ট এখানে ক্লিক করলাম, ক্লিক করে এখানে নিয়ে গেলাম। এখানে লিখবো কি 5 years experience, আমি লিখুন highly experience in classified ads posting, ওকে। আমি লিখলাম highly experienced in classified ads posting দিলাম। দেওয়ার পর আমি এটাকে এই লেখাটাকে আমি কি করব, একটু চেঞ্জ করব। আমরা যখন সাইজ বুঝলাম, ফন্ট বুঝলাম, সাইজ বুঝলাম, এখন আমি কালারটাকে চেঞ্জ করব। আমি কালারটাকে একটু অ্যাশ করি, অথবা আমি একটু ব্লু করি। কোনটা বানাচ্ছে দেখেন, এগুলো কিছুই মানাচ্ছে না, ঠিক আছে। আমি একটু অ্যাশ করে দিলাম, হাইলি এক্সপেরিয়েন্সড। তাহলে ক্লাসিফাইড অ্যাডস পোস্টিংটাকে একদম বোল্ড করে দিলাম। আমি এটাকেও প্রয়োজনে একটু অ্যাশ করে দিই, অ্যাশ করে দিলে জিনিসটা মানায় বেশি। তাহলে আমি দিলাম যে হাইলি এক্সপেরিয়েন্সড ইন ক্লাসিফাইড অ্যাডস পোস্টিং, ওকে দিলাম। এখন দেখেন আমি এই লেখাটাকে বোল্ড করব। আচ্ছা, এই যে বোল্ড করার সিস্টেম আছে, বোল্ড, ইটালিক, আন্ডারলাইন, অনেক কিছু আছে। তো এই লেখাটাকে মনে করেন বোল্ড করা যাচ্ছে না, ওকে। বোল্ড করা যাচ্ছে না কেন, এটার সাথে যে ফন্টটা যুক্ত আছে সেই ফন্টটাকে বোল্ড করা যাবে না। তাহলে আমরা ফন্টটাকে চেঞ্জ করি। এই ফন্টটাকে এটা নিয়ে যদি আমি এই ফন্টে দিই, এই ফন্টে দিলাম, এই ফন্টে দিলে কি এই যে বোল্ড করার অপশনটা আসছে, এই যে বোল্ড, তাই না। আমি এই ফন্টটাকে একটু চেঞ্জ করি। আমি যেহেতু উপরের এই ফন্টটা দেবো, আমি একটু কালার এটাকে চেঞ্জ করে দিই, আমি টানা অক্ষরে দিই। ওকে, আমি এটাকে টানা অক্ষরে দিলাম। তাহলে আমি লিখলাম কি হাইলি এক্সপেরিয়েন্সড, ওকে। কারণ একটা বোল্ড লেখার সাথে একটা হালকা লেখা ভালো লাগবে, ওকে। তাহলে আমি লিখলাম হাইলি এক্সপেরিয়েন্সড ইন ক্লাসিফাইড অ্যাডস পোস্টিং। আমি যেভাবে তৈরি করতেছি কেউ এইভাবে তৈরি করবেন না, ওকে। আমি দেখাচ্ছি এগুলো স্যাম্পল। আচ্ছা, তাহলে আমরা লেখাটাকে যখন আমরা সিলেক্ট করব, এই লেখাটাকে আমরা বোল্ড করতে পারবো, কালার চেঞ্জ করতে পারবো, ওকে। তারপর অ্যালাইন করতে পারবো, ওকে, ডানে, মাঝখানে, বামে। তারপর কি আপার কেস, লোয়ার কেস করতে পারবো, ওকে, সবগুলো আপার কেস,
ওকে, লোয়ার কেস। আমরা বুলেট দিতে পারবো, আমরা স্পেসিং দিতে পারবো। যেমন আমি যদি যদি চাই স্পেসিং বাড়াবো, এই যে কি উপরে নিচে স্পেসিং বাড়াবো, লেটারের স্পেসিংটা বাড়াবো বা কমাবো। ঠিক আছে, দেখেন একটা শব্দ থেকে একটা শব্দ দূরত্ব বাড়তেছে বা কমতেছে। আশা করি লেখাকে সব কাজটা আপনি করতে পারবেন। ঠিক আছে, লাইনের হেডটা বাড়াতে পারবেন, কমাইতে পারবেন। ওকে, স্পেসিং করতে পারবেন, আবার এই কপি করা, পজিশন সেট করা, হ্যাঁ, এবং ব্লার করা। একটু দেখেন, এই যে এই লেখাটাকে আমি কি করব, আমি এই লেখাটাকে থেকে দেখাই। এই যে এটা কি করা, অ্যালাইনমেন্ট করা। ওকে, তারপর এটা কি করা, এটা কি করা, স্পেসিং করা। তারপর দেখেন এটা হচ্ছে পজিশন। ওকে, পজিশন কোন পজিশনে রাখবেন এটাকে, হ্যাঁ, টপে রাখবেন, মিডল নাকি বটম। ওকে, তারপর এটা হলো কি পজিশনের পরে আমি দিলাম টপ। ওকে, টপে চলে গেল, মিডলে থাকলে মিডল। ওকে, পজিশন, পজিশনের পরে হলো কি এই এটা হলো ট্রান্সপারেন্সি। যদি আমি এখানে ক্লিক করি, ক্লিক করলে আমরা ইচ্ছে করে ট্রান্সপারেন্সি কমাইতে পারবো, আবার ট্রান্সপারেন্সি বাড়াইতে পারবো, মানে হালকা থেকে ঘন করা। ঠিক আছে, ট্রান্সপারেন্সি কমানো বা বাড়ানো। আশা করি একটু ক্লিয়ার। এরপর আরো অনেক কিছু আছে, এগুলো আপাতত আমাদের লাগবে না। তাহলে আমরা একটা লেখা লিখবো, এই যে টেক্সটে ক্লিক করে আমরা একটা লেখা লিখবো। সহজ বিষয় হলো এই টেক্সটে ক্লিক করে আমরা এখানে লেখা লিখবো, এবং এই লেখাটাকে ফরম্যাটিং করার জন্য যতগুলো টুলস দরকার সবগুলো টুলস আমরা এখানে পেয়ে যাবো। আসলে আপনি বুঝতে পেরেছেন, আমরা লেখা লিখতে পারবো। ওকে, আমি আর একটু লেখা লিখি, হাইলি এক্সপেরিয়েন্সড ইন ক্লাসিফাইড অ্যাড পোস্টিং। এরপর আমি কি কি কোয়ালিটি দেবো, আমি কোয়ালিটি গুলো লিখি। আমি একটা লাইন এখানে নিয়ে আসলাম, এক লাইন। তারপর আরেকটা লাইন এখানে নিয়ে আসি, 2 লাইন। আরেকটা লাইন আমি নিয়ে আসি, 3 লাইন। ওকে, নিয়ে আসলাম। এরপর আমি কি করব, আবার আরেকটা লাইন এখানে নিয়ে আসি, 4 লাইন। ওকে, আরেকটা লাইন এখানে নিয়ে আসি, 5 লাইন। এখানে নিয়ে আসি 5 লাইন। আমি যেভাবে করতেছি কেউ এভাবে হুবহু তৈরি করবেন না। আমি দেখাচ্ছি সিস্টেম, আমি আপনাদেরকে বলতেছি না যে এভাবেই তৈরি করেন। আচ্ছা, আচ্ছা, তাহলে এখানে এখানে কি থাকবে, আমার কাজের যে গুণগুলা, আমার কাজের যে ইয়াগুলো, সেগুলো আমি এখানে লিখবো। ওকে, এখানে লিখবো, আমি কিভাবে লিখবো এগুলা। আমি প্রথমে লিখলাম কি ম্যানুয়াল সাবমিশন। ওকে, আমার কাজের যে কোন হবে ম্যানুয়াল, MANUAL, ম্যানুয়াল সাবমিশন। ম্যানুয়াল সাবমিশন করব। 2 নম্বর হলো কি, 1 নম্বর হচ্ছে ম্যানুয়াল সাবমিশন করব, 2 নম্বর হচ্ছে ইমেজ এডিটিং, 3 নম্বর হলো অ্যাপ্রোপ্রিয়েট টাইটেল, ঠিক আছে, অ্যাপ্রোপ্রিয়েট টাইটেল এন্ড ডেসক্রিপশন। ওকে, এরপর আমি এটা লিখি যে পার্মানেন্ট ব্যাকলিংক, পার্মানেন্ট লিংক। তাহলে এই কাজের মধ্যে যতগুলো কোয়ালিটি আছে সবগুলো কোয়ালিটি আমি এখানে গিয়ে লিখবো। ওকে, এভাবে আপনি আরো লিখতে পারবেন, যা ইচ্ছা আপনি তাই এখানে লিখতে পারবেন। আরো লেখেন, আরো লেখেন। ওকে, আচ্ছা, আমি আপাতত এই 3টা লিখলাম, ম্যানুয়াল সাবমিশন। তো এটার মধ্যে যে জিনিসটা সবচেয়ে বেশি বায়াররা ফোকাস করে সেই জিনিসটা বড় রাখবেন। যেমন বায়াররা ম্যাক্সিমাম ক্ষেত্রেই বলে যে তুমি ক্লাসিফাইড পোস্টিং করবে কিন্তু ম্যানুয়ালি সাবমিট করবে। তাহলে আমি ম্যানুয়াল সাবমিশনটাকে একটু বড় রাখলাম। ওকে, তারপর ইমেজ এডিটিংটা ছোট রাখলাম, অ্যাপ্রোপ্রিয়েট টাইটেল। সর্বোচ্চ কটা দেওয়া যাবে এরকম? হ্যাঁ, সর্বোচ্চ কটা দেওয়া যাবে? আমি পুরোটা শেষ করে একটি কোশ্চেনটা কাইন্ডলি একটু লিখে রাখেন। হ্যাঁ, আমি সব কিছু বলবো, সব কিছু বলবো।
তাহলে আমি এটা দেখে না দিলাম, এখানে আমি কি একটা দুইটা তিনটা এভাবে কি আমি ইচ্ছা মতো করে এগুলিকে হিবিজিবি করে এভাবে দিয়ে দিই। হ্যাঁ, আমার মতো করে আমি কি এভাবে দিয়ে দিই। হ্যাঁ, এখন আমি এটিকে একটু ডিজাইন করি, এটাকে আমি একটু টানা হরফের দিই, টানা 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 টানা, এই যে এটাকে টানা কোথায়, এই টানা হবে না, এই টানা। হ্যাঁ, ম্যানুয়াল সাবমিশন, এটা এটা, ঠিক আছে। এভাবে আমি আমার মতো করে লেখাগুলোকে আমি টানা হরফে লিখলাম। ওকে, আশা করি এটুকু সবাই ক্লিয়ার। আমি আমার মতো করে দিলাম। তাহলে আমাদের মেইন এলিমেন্টস কোনটা, আমাদের গিগের মধ্যে মেইন জিনিসটা হচ্ছে ব্যাকগ্রাউন্ডের পিছনে কি বলো, আমাদের আমরা কি অফার করতেছি, যেটা অফার করতেছে এই অফারিং গুলো দেখে ভাই আপনাকে কাজ দিবে, যে আপনি আসলে কি কাজ করবেন, কি কাজ, এবং আপনার এই কাজের মধ্যে আপনি কি কি কোয়ালিটি দিবেন, সেগুলোই গুরুত্বপূর্ণ। এখন কি কি কোয়ালিটি দিবেন সেই জিনিসগুলো কি, আমি তো ক্লাসিফাইড পোস্টিং দেখাচ্ছি আমি স্যাম্পল হিসেবে, আপনারা সব রকমের গিগ সব রকমের ব্যানার তো আপনারা তৈরি করবেন। ওকে, এখন কি করবেন সেটা, এই যে ক্লাসিফাইড পোস্টিং এর যখন আমি গিগ তৈরি করতেছি তখন আপনারা কিছু ক্লাসিফাইড পোস্টিং এর গিগ খুলেন, খোলার পর দেখেন যে অন্যরা যারা গিগ তৈরি করছে তারা কি কি লেখা লেখছে। সে লেখছে ইউএসএ ক্লাসিফাইড অ্যাডস 30 লাইভ। ওকে, জাস্ট তার মতো করে সে লেখাগুলো লেখছে, আপনি একটা একটা দেখেন, আপনি কি দুইটা দেখেন ও কিভাবে লেখছে, তিনটা দেখেন আরেকজন ও কিভাবে লেখছে। অনেকগুলো যখন আপনি লেখা দেখবেন, অনেকগুলো যখন আপনি ব্যানার দেখবেন, তখন আপনি কিভাবে ব্যানারটা তৈরি করবেন, আপনার আপনার ব্যানার আপনি কি কি জিনিস লিখবেন সেটা আপনি কি একটা আইডিয়া পেয়ে যাবেন। আমি ক্লাসিফাইড অ্যাডস পোস্টিং এর ব্যানার তৈরি করা শেখাচ্ছি না, আমি শেখাচ্ছি যে জেনারেলি আমরা কিভাবে যে কোনো গিগের জন্য আমরা ব্যানার তৈরি করব। ওকে, তো যে গিগের জন্য ব্যানার তৈরি করবেন সেই গিগের জন্য পরিপূর্ণভাবে এখানে লেখাগুলো লিখতে হবে। প্রথমে এখানে হবে আপনি যে কাজটা করবেন সেই কাজের বড় করে হেডিং। ওকে, সেই কাজের বড় করে হেডিং, এবং বাকি যেগুলো থাকবে, বাকি যে কথাগুলো আপনি লিখবেন সেই কথাগুলো আসলে আপনি কি লিখবেন সেটা আপনি দেখবেন কোথায়, আপনি বিভিন্ন গিগগুলো ফলো করবেন, ওরা কি লেখছে কিভাবে লেখছে সেই জিনিসগুলো আপনি দেখবেন। ওকে, আচ্ছা আমি এগুলো নিয়ে আরো একটু বিস্তারিত আলোচনা করবো, আমি যেটা এখন ডিজাইন নিয়ে আলোচনা করতেছি, আমি ডিজাইন নিয়ে আলোচনাটা শেষ করি। আচ্ছা, তাহলে আমরা এটুকুতে আসলাম, আমরা লেখা আমরা কমপ্লিট করলাম, অন্য জায়গা থেকে ফলো করে আমরা বা আমাদের ইয়া অনুযায়ী আমরা লেখাগুলো লিখলাম। এখন হলো লগো, আপনি যখন লেখার পর যে কাজটা করবেন সেই কাজের কিছু লগো এখানে যুক্ত করতে হবে। আপনি ক্লাসিফাইড অ্যাড পোস্টিং এর কাজ করতেছেন, অবশ্যই আপনাকে কিছু লগো এখানে যুক্ত করতে হবে। ওকে, লগো, তাহলে আমরা যদি গুগলে সার্চ করি আচ্ছা লগো, এটা পরে দাঁড়ান। এখন মনে করেন আপনি আপনার ছবিটা এখানে দিবেন, কোথায়, আপনার ছবিটা আপনি এখানে দিবেন। হ্যাঁ, তাহলে ছবিটা দেওয়ার জন্য আপনি এখানে আসেন, এগুলো এদিকে লেখেন, এগুলো এদিকে নিয়ে আসেন, ঠিক আছে। তারপর এই ক্লাসিফাইড অ্যাড পোস্টিং এটাও কি অর্ধেকের মধ্যে নিয়ে আসেন, হাইলি এক্সপেরিয়েন্স এটা ওদিকে নিয়ে আসেন, ঠিক আছে। নিয়ে আসার পর আমি এখানে আমার ছবিটা দেবো, আমি যাব আপলোডে। কোথায় যাব, আমরা টেক্সটে কাজ শেষ, এখন আমরা আসলাম কোথায়, ক্লিক অন আপলোডে আসলাম। আপলোডে আসার পর এখানে আমি অনেক কিছু আমি দেখতে পাচ্ছি। আচ্ছা, আপলোড আসার পর এই যে আপলোডের ইমেজে ক্লিক করে আপনি আপনার ছবিটা নিয়ে আসবেন, ঠিক আছে। আপলোডের ইমেজে ক্লিক করে আপনার কম্পিউটার থেকে আপনি ছবিটা নিয়ে আসেন, ঠিক আছে। আমি একটা স্যাম্পল ছবি নিয়ে আসি, আশা করি বুঝতে পারছেন। যে কোনো একটা ছবি আমি নিয়ে আসি, হ্যাঁ, নিয়ে আসতে পারবেন আশা করি। ছবি নিয়ে আসার পরে এই যে দেখেন আমি আগে থেকে ছবি এখানে নিয়ে আসছি, মনে করেন আমি এই ছবিটা নিয়ে আসলাম, এই ছবিটা, ঠিক আছে। তাহলে আমি এই ছবিটা দিলাম। ওকে, দেওয়ার পর আমি এখানে বসাই দিলাম, এখানে ছবিটা রাখলাম, এইখানে দিলাম, বড় করলাম ছবিটা, এদিকে একটু নিলাম এবং কি এখানে দিলাম। মনে করেন যে এটাই হলো আপনার ছবি। তাহলে আমরা গিগের ব্যানারের অর্ধেকের মধ্যে আপনার ছবি আপনি বসাই দিলেন, এরপর বাকি জিনিসগুলো আপনি এভাবে সেট করেন। ওকে, আমি এখানে যদি ডাবল লাইনে লিখি হাইলি এক্সপেরিয়েন্সড ইন ক্লাসিফাইড অ্যাডস পোস্টিং, আমি চাইলে এটিকে আরো একটু বড় করতে পারি। ওকে, ক্লাসিফাইড অ্যাড পোস্টিং, ম্যানুয়াল সাবমিশন, ইমেজ এডিটিং, অ্যাপ্রোপ্রিয়েট টাইটেল, এরপর আরো কোনো কিছু থাকলে আমি আরো কোনো কিছু এখানে লিখতে পারবো। তাহলে আমরা যখন গিগ তৈরি করবো তখন আপনি প্রথমত এই ছবিটাকে আপনার গিগে নিয়ে আসবেন, কিন্তু এই ছবিটা যেন আপনার প্রোফাইল পিকচার না হয়, প্রোফাইলে যে পিকচারটা থাকবে সেই পিকচারটা দেওয়া যাবে না, অন্য কোনো ছবি আপনি এখানে দিবেন। আর সবগুলো গিগে সেম ছবি দেওয়া যাবে না, প্রত্যেকটা গিগে আপনি ছবিগুলো চেঞ্জ করে দিবেন, এক একটা গিগে এক এক রকম ছবি দেওয়াটা বাধ্যতামূলক না, বাট ছবি দিলে
আপনার জিনিসটা লাইভ হয় এবং বাইরে রাখে অনেক ভালোভাবে জিনিসটাকে কি ক্রিয়েট করতে পারে। তো ছবি দিলে অনেক সুন্দর হয়। তাহলে আপনি অর্ধেকের মধ্যে প্রথমে ছবি দিবেন, আর বাকি অর্ধেকে কি, অর্ধেক না, 3 ভাগের 2 ভাগের মধ্যে, এই যে এটুকু থাক, 3 ভাগের 1 ভাগের মধ্যে ছবি দিবেন, আর 3 ভাগের 2 ভাগের মধ্যে আপনি লিখবেন লেখাগুলো। ওকে, আপনি আশা করি ছবি দিতে পারবেন এবং লেখাগুলো লিখতে পারবেন। লেখার পর আশা করি একটুকু ক্লিয়ার। ওকে, একটুকু ক্লিয়ার আশা করি। তাহলে আমরা ছবি দিতে পারবো। আমরা আপলোডে আসবো, আপলোডে এসে আপলোডের ইমেজে ক্লিক করব, ছবিটা নিয়ে আসবো এবং ছবিটাকে আমরা ইচ্ছে মতো এডিট সেডিট করতে পারবো। এখন আমি ছবিটাকে এডিট করব কিভাবে? আমি ছবির উপরে ক্লিক করলাম, এখন ছবিটাকে আমি একটু ডানে কাট করবো, বামে কাট করবো। তাহলে জাস্ট আমি এইভাবে করি, এই যে নিচে যে আমাদের ইয়াটা আছে, এখানে আমি ধরবো, ধরে আমি কি একটু ফ্লিপ করতে পারি, এডিট করতে পারি, সেডিট করতে পারি, এভাবে আমি কি ডান্স করতে পারি। ঠিক আছে, এই যে আমি একটু ডান্স করালাম। ঠিক আছে, তাহলে আপনি আপনার মতো করে কি এটাকে মানে এদিক সেদিক আপনি কি মুভ করতে পারবেন। ওকে, আমি এভাবে করতে পারি। ওকে, যেভাবে ইচ্ছা আপনি সেভাবে করতে পারবেন। আপনি আশা করে তাহলে বিষয়টা ক্লিয়ার, আমরা কিভাবে এই জিনিসটা করব। আমরা ছবিকে ইচ্ছে মতো আমরা মুভ করতে পারবো, ছবিটাকে বড় ছোট করতে পারবো। আবার ছবিটাকে যদি আমি আরো এডিটিং করতে চাই, তাহলে আমি এখানে এই ছবিতে ক্লিক করে এই যে উপরে আমি ছবিটা কি এডিটিং বার করে পেয়ে যাচ্ছি। ছবিটাকে আমি ফিল্টার করব, কিরকম ফিল্টার, ওকে, এই ফিল্টার ব্ল্যাক এন্ড হোয়াইট ফিল্টার, ব্ল্যাক এন্ড হোয়াইট। ওকে, ছবিটাকে আমি ব্ল্যাক এন্ড হোয়াইট করে ফেললাম। তাহলে অনেক রকমের ফিল্টার ব্যবহার করে আমি কি ছবিটাকে আরো বেশি দৃষ্টিনন্দন করতে পারি। ব্ল্যাক এন্ড হোয়াইট দিলে আরো একটু গর্জিয়াস হচ্ছে ছবিটা। এরপরে হলো অ্যাডজাস্টে ক্লিক করে আমরা কি ব্রাইটনেস কমাইতে পারি, ব্রাইটনেস বাড়াতে পারি, আমরা একটু কি আর্টিস্টিক ছবিতে পরিণত করতে পারি, আর্টিস্টিক হয়ে গেল। স্যাচুরেশন বাড়াতে পারি, কমাইতে পারি, এটা বাড়াতে পারি, কমাইতে পারি। ঠিক আছে, ব্লার করে দিতে পারি, ব্লার কম করতে পারি। ওকে, আশা করি সবাই বিষয়টা বুঝতে পেরেছেন। আমি একটু আর্টিস্টিক করে দিলাম ছবিটা। ওকে, তাহলে আশা করি আপনারা ছবির উপর ক্লিক করলে এই বারগুলো পাবেন, এগুলো পরে কি আপনার ইচ্ছে মতো করতে পারবেন। পাশাপাশি আমরা পাচ্ছি এই যে ট্রান্সপারেন্সি যদি আপনি কমাই দেন, ছবিটা হালকা হয়ে যাচ্ছে, ট্রান্সপারেন্সি বাড়াই দিলে ছবিটা আস্তে আস্তে কি ইয়া হচ্ছে। ওকে, আশা করি আপনারা এই এডিটিং টুলগুলো ব্যবহার করে অনেক সুন্দরভাবে ছবিটাকে আপনি এডিটিং করতে পারবেন। আমরা শিখলাম আমরা টেক্সট কিভাবে লিখবো, লেখা কিভাবে লিখবো, আমরা শিখলাম ছবি কিভাবে আমরা এডিট করব। ওকে, তাহলে আমরা 3টে জিনিস, একটা হচ্ছে তাহলে যখন আপনি গিগ তৈরি করবেন এখানে 3টে জিনিস, একটা হচ্ছে কি ব্যানার, একটা হচ্ছে ব্যাকগ্রাউন্ড। এই যে আমি প্রথমে ব্যাকগ্রাউন্ডে যদি আমি ক্লিক করি, এই যে ব্যাকগ্রাউন্ড এখানে আসবে, এই যে খালি জায়গাতে ক্লিক করলাম, ব্যাকগ্রাউন্ডটা আসলো, ব্যাকগ্রাউন্ডে ক্লিক করলাম, ব্যাকগ্রাউন্ডটার এটা হইলো আমি যে কালার আছে সেই কালার আমি ব্যাকগ্রাউন্ডের কালার দিতে পারবো, তাই না? ব্যাকগ্রাউন্ডে ক্লিক করলে ব্যাকগ্রাউন্ডে চেঞ্জ করতে পারতেছি। যদি আমি লেখাতে ক্লিক করি, ক্লাসিফাইড পোস্টিং, এরপর লেখার এডিটিং বার গুলো চলে আসলো, এই লেখার এডিটিং বারে আমি এই কালারটা হোয়াইট করব, হোয়াইট হয়ে গেল, এটা করব, এটা হয়ে গেল। ঠিক আছে, ইয়েলো করবো, ইয়েলো হয়ে গেল। আশা করি বিষয়টা ক্লিয়ার। আমি লেখাতে ক্লিক করলে আমি কি লেখার ইয়াগুলো চেঞ্জ করতে পারবো। ওকে, লেখার আমি কি ইচ্ছে মতো এটিকে আমি এডিটিং করতে পারবো। ছবিতে ক্লিক করলে ছবি এডিটিং করতে পারবো। আবার যদি আমি ব্যাকগ্রাউন্ডে ক্লিক করি, তাহলে আমি ব্যাকগ্রাউন্ডটাকে কালারও আমি চেঞ্জ করতে পারবো। তাহলে এটা হলো আমাদের বেসিক কাজ। আশা করি এটুকু সবার ক্লিয়ার যে আমরা ডিজাইনটা কিভাবে করবো। ওকে, তো সবগুলো গিকে সেম ছবি দেওয়া যাবে না, ভিন্ন ভিন্ন ছবি হইতে হবে। আবার আপনার প্রোফাইলে যে ছবিটা আছে সেই ছবিটা দেওয়া যাবে না, অন্য কোনো ছবি দিতে হবে। ঠিক আছে, আচ্ছা, তাহলে এখন দেখেন, আশা করি আপনারা বিষয়টি বুঝতে পেরেছেন যে আমরা কিভাবে মানে বেসিক কাজটা করব। এখন এই বেসিক কাজটা আমরা আর একটু সুন্দর করে করব। কেউ একজন আমার স্ক্রিনে আঁকা করতেছেন, আঁকা করবেন না। নতুন কেউ হয়তো জয়েন করছেন, উনি বুঝতেছে না, আপনি স্ক্রিনে আঁকবেন না, স্ক্রিন একদম করবেন না। আমার স্ক্রিনে অনেক ইয়া করতেছে, ক্লিয়ার। তাহলে আশা করি আপনারা ছবি মানে 3টে জিনিস, একটা হচ্ছে ব্যাকগ্রাউন্ড, একটা হচ্ছে টেক্সট এবং আরেকটা হলো ছবি, এই সবগুলো জিনিস আপনারা ঠিকভাবে করতে পারেন। এবার আমরা আরেকটু মডার্ন ওয়েতে করবো। মনে করেন এই ব্যাকগ্রাউন্ডটা সলিড কালারের ব্যাকগ্রাউন্ডটা আমাদের পছন্দ হচ্ছে না, আমি আরেকটু কি সুন্দর ব্যাকগ্রাউন্ড দেবো। তাহলে আমি এখানে ক্লিক করার পর আমি এখানে যাব, এই যে ব্যাকগ্রাউন্ডে। ওকে, ব্যাকগ্রাউন্ডে যাব, দেখেন এই টেক্সটের নিচে আছে ব্যাকগ্রাউন্ড। এই টেক্সটের নিচে এই ব্যাকগ্রাউন্ডে এসে আমি একটু সাগরের ছবি দেবো, সাগরের ছবি হয়ে গেল। আমরা আকাশের রাতের তারার ছবি দেবো, রাতের তারা হয়ে গেল। ঠিক আছে, আমি একটু তক্তার ছবি দেবো, ঠিক আছে, তক্তা হয়ে গেল। ওকে,
তাহলে আমি এরকম অনেকগুলো আমি কচু পাতা দেবো, কচু পাতা হয়ে গেল। ওকে, আমি যেরকম ছবি দিতে চাই সেরকম ব্যাকগ্রাউন্ডে আমি এখানে কি দিতে পারবো। আশা করি বিষয়টা ক্লিয়ার। আমরা কি আর একটু সুন্দর, আর একটু আর্টিস্টিক ব্যাকগ্রাউন্ড আমরা কি নিয়ে আসলাম। ওকে, আমাদের জিনিসটা আর একটু সুন্দর হইলো। হ্যাঁ, তাহলে আমরা এই যে ব্যাকগ্রাউন্ডে এসে আমরা ইচ্ছে মতো কি এখানে আমরা ব্যাকগ্রাউন্ড দিতে পারবো। অনেক ব্যাকগ্রাউন্ড আপনি এখানে পাবেন, হাজার ব্যাকগ্রাউন্ড আপনি এখানে পাবেন। আশা করি বিষয়টা ক্লিয়ার। আমরা আর্টিস্টিক ব্যাকগ্রাউন্ড করতে পারবো। ওকে, তারপর আমি দেখাই যে এই লেখা তো আমি দেখালাম। তারপর দেখেন হলো আপলোডস এসে আমরা যে কোনো কিছু আপলোড করতে পারবো, আপলোড করে আমরা এখানে নিয়ে আসতে পারবো। যে কোনো লগো, মনে করেন আমি এখানে ক্লাসিফাইড কিছু লগো আনতে চাচ্ছি। হ্যাঁ, লগো মনে করেন আমি এখানে আনলাম কিসের, মনে করেন এই গাম ট্রির লগো। তাহলে গাম ট্রি, ওকে, গাম ট্রি লিখে সার্চ করলাম, ইমেজে আসলাম। তাহলে আমরা গাম ট্রির লগো এখানে পেয়ে যাবো। এই যে গাম ট্রির লগো, এই যে গাম ট্রি, ঠিক আছে, গাম ট্রি। তাহলে আমি গাম ট্রির লগোটা এখানে নিয়ে আসবো আমার ইয়াতে। লগোটা নিয়ে আসার জন্য আমি প্রথমে গাম ট্রিটা কি করবো, এখানে ডাউনলোড করি, আমার ইয়াতে ডাউনলোড করব, ডাউনলোড কপি সেভ ইমেজেস। তো স্লো হয়ে গেল, গাম তো স্লো হচ্ছে। গরিবের কম্পিউটার তো, এই জন্য। আচ্ছা, দিলাম গামট্রি। তাহলে আমরা এখানে আসলাম আপলোডস থেকে আপলোড এন ইমেজ। ওটা তো আমাদের ডাউনলোড ফোল্ডার আছে, আমি দিলাম ডাউনলোডস। যেটা আমি ডাউনলোড করলাম এটি গামট্রি চলে আসলো, তাই না, গামট্রি। তাহলে গামট্রির লগোটা আমরা উপরে পেয়ে যাব, আপলোড হয়ে যাচ্ছে, আমরা উপরে এখানে পেয়ে যাবো। গামট্রি এখানে চলে আসার পর জাস্ট আমি এখানে ক্লিক করলাম, ক্লিক করলে এখানে চলে আসলো। এরপর আমি এই গামট্রিটাকে একটু ছোট করি। ওকে, ছোট করে আমি এটাকে এদিকে নিয়ে আসি। এইভাবে যে কোনো আইকন, যে কোনো ছবি, যে কোনো কিছু আমরা এখানে অ্যাড করতে পারবো। তাহলে গামট্রির লগোটাকে আমি এখানে নিয়ে আসলাম। ওকে, এটাকে আমি জায়গার মধ্যে এখানে বসাই দিই, সুন্দর হয়ে গেল। ঠিক আছে, তাহলে আমি ইচ্ছে করে বড় করতে পারবো, ছোট করতে পারি, যেভাবে ইচ্ছে আমি সেভাবে করি। ওকে, আপনারা আশা করি বিষয়টা বুঝতে পেরেছেন যে যত রকমের লগো দরকার, যদি আমাদের ক্লাসিফাইড পোস্টিং এর যদি কাজ করি, তাহলে ক্লাসিফাইড পোস্টিং এর অনেকগুলো লগো এখানে আনতে হবে। বুক মার্কিং এর যদি কাজ করি, তাহলে অনেকগুলো বুক মার্কিং এর কি লগো এখানে আনতে হবে, বুক মার্কিং কোম্পানির। ওকে, একটা করে আমরা লগো নিয়ে আসতে পারবো, খুব সুন্দরভাবে আমরা এখানে সেট আপ করতে পারবো। আশা করি আপনারা সেই কাজটা করতে পারবেন। এরপর হলো এলিমেন্টস। ওকে, দেখেন টেক্সটের কাজ করলাম, ব্যাকগ্রাউন্ডের কাজ করলাম, আপলোডের কাজ করলাম, তাই না। এখন হলো আমাদের এলিমেন্টস দেখেন এটা এলিমেন্টস। আমি এলিমেন্টসে ক্লিক করলাম। এলিমেন্টস থেকে আমরা এখানে অনেক কিছু পাচ্ছি। ওকে, মজার বিষয় হলো, মনে করেন আমি এখানে অর্ধেকের মধ্যে আমি কি করব, একটা পর্দা তৈরি করব, পর্দা। ওকে, পর্দা তৈরি করার জন্য আমরা ক্লিক করব এই যে গ্রিড, এই যে দেখেন গ্রিড আছে, এই যে এটা কি আছে। ওকে, এটা দেখেন গ্রিড, আমি একটা গ্রিড নিলাম, গ্রিড পুরোটা হয়ে গেল। এখন আমি গ্রিডটাকে অর্ধেক করলাম, ঠিক আছে, অর্ধেক, এই একটুকু আমি গ্রিডটাকে রাখলাম। ওকে, অর্ধেক এরকম থাকবে, অর্ধেক এরকম থাকবে। গ্রিডটাকে আমি অর্ধেক রাখলাম। এই গ্রিডটাকে আমি কি করলাম, আমি একটা কালার দিলাম, ধরেন এই কালারটা রেড কালার। ওকে, তাহলে আমি একটা গ্রিড নেব, এলিমেন্টস থেকে একটা গ্রিড নেব, সেই গ্রিডটাকে আমি অর্ধেক রাখলাম এবং সেই গ্রিডের কালার আমি করলাম, এটা করলাম। এখন আমি গ্রিডটাকে হালকা একটা পর্দা, একটা পাতলা একটা পর্দার মতো তৈরি করবো। তাহলে আমি ট্রান্সপারেন্সি কমাই দিই, আমি উপরে যাবো, ট্রান্সপারেন্সি আমি হালকা করে কমাই দিলাম, ঠিক আছে, কমাই দিলাম। বেশ সুন্দর একটা হয়ে গেল। দেখেন, মানে অর্ধেক এটা, অর্ধেক এটা, ঠিক আছে, মানে মনে হচ্ছে হালকা একটা পর্দা, আমি কি কাপড়ের একটা পর্দা দিয়েছি, অর্ধেক এইভাবে দেখা যাচ্ছে, অর্ধেক এইভাবে দেখা যাচ্ছে। ঠিক আছে, এবার আমি গ্রিডটাকে একটু ডান্স করাবো। এই যে নিচে আমি এটা পাচ্ছি, এটাকে আমি কি এইভাবে করে দিলাম, এভাবে করে একটা ডিজাইন তৈরি হয়ে গেল, তাই না। এটা একটা ডিজাইনকে আমরা তৈরি করে ফেললাম। এবার আমি আরেকটা গ্রিড নেবো, আরেকটা গ্রিড নিয়ে আবার আমি কি ডিজাইন করতে পারবো। আমি একটা গোল গ্রিড নিই, গোল গ্রিড। ওকে, এই গোল গ্রিড করার পরে আমি গোল গ্রিডটাকে কি এভাবে করব। ওকে, মনে করেন যে এখানে আমি গোল গ্রিডটাকে আমি লাল এই কালার দিই, এই কালার দেওয়ার পরে আমি এই কালার দিই, এই কালার দেওয়ার পরে আমি ট্রান্সপারেন্সি কমাই। ওকে, হয়ে গেল, তাই না।
ওকে, যেভাবে ইচ্ছা আমি সেভাবে এখানে রাখতে পারি গ্রিডটাকে। ওকে, আশা করি আপনারা বুঝতে পেরেছেন যে আমি গোল গ্রিডে তৈরি করতে পারি, আবার কি যেভাবে ইচ্ছে সেভাবে গ্রিড আমরা তৈরি করতে পারি। আমরা ইচ্ছে মতো সুন্দর ডিজাইন আমরা এখান থেকে তৈরি করতে পারবো। আশা করি সবাই এটুকু ক্লিয়ার। এরপরে আমি এলিমেন্টস থেকে অনেক অনেক রকমের এলিমেন্টস পাবো, বাট ক্যানভা দিয়ে যখন কোনো কিছু তৈরি করবেন নিশ্চিত থাকবেন যে কখনো আপনি কোনো কপিরাইটেড কোনো জিনিস নেবেন না। যেমন এলিমেন্টস এর মধ্যে যদি আমি এটা নিই, এটা প্রো, যেমন গিটারের ছবিটা নেব, গিটারের ছবিটা কিন্তু প্রো। প্রো কেন? কারণ এটাকে আপনাকে কি কিনতে হবে। এই যে এখানে র্যাক ট্যাক দেওয়া আছে না আকাক, তার মানে এটা হলো প্রিমিয়াম। এবং এটা $1 লাগবে। যেগুলোতে টাকা লাগবে সেখানে আমরা নাই। আমরা টাকা কি শুধু আমরা নিতে জানি, আমরা দিতে জানি না। তাহলে আমরা এই যেখানে কি হবে এই জিনিসটা আমরা দেবো, মানে একটু ডিজাইন করার জন্য এই জিনিসটা আমি দিলাম চক্রবক্র নিয়ে আমি চক্রবক্রটাকে এখানে নিয়ে আসলাম। তাহলে আমার ডিজাইনটাকে একটু সুন্দর হইলো। ঠিক আছে, একটু মোটামুটি মানানসই ডিজাইন হলো না? এই কালারের একটা গ্রিড এবং এই কালারের একটা চক্রবক্র। হ্যাঁ, তাহলে কি আমরা করলাম এই চক্রবক্রটাকে আমি যদি এডিট করতে চাই, এখানে ক্লিক করার পর আমি এটাকে এখান থেকে কালার চেঞ্জ করতে পারবো, ক্রপ করতে পারবো, সবকিছু এখান থেকে করতে পারবো। ওকে, তাহলে এই যে আমরা এইগুলো নেওয়ার সময় লক্ষ্য রাখতে হবে এখানে ফ্রি কিনা, এই যে এটা ফ্রি নেওয়া যাবে। হ্যাঁ, বাট এটা কি $1 প্রিমিয়াম, এটা হলো প্রিমিয়াম, এটা $1 লাগবে। এটা প্রিমিয়াম, এটা $1 লাগবে। যেগুলো প্রিমিয়াম সেগুলো নেওয়া যাবে না, যেগুলো ফ্রি সেগুলো নেওয়া যাবে। আশা করি আপনারা সুন্দরভাবে ডিজাইনটা তৈরি করতে পারবেন। ওকে, এরপর হচ্ছে কি ফটো। এখানে অনেকগুলো ফটো আছে। ঠিক আছে, আমরা মনে করেন এই যে ওর ফটোটা নিয়ে আসবো, এক চোখ কানা ওর ফটোটা নিয়ে আসবো। নিয়ে আসার পর আমি কি ফটোটা এখানে এখানে রাখবো। ওকে, অথবা পুরো ফটোটাকে আমি ব্যাকগ্রাউন্ড হিসেবে দেবো। এখানে অনেক রকমের ফটো আছে, এগুলো আপনি নিয়ে এসে, বাট এগুলো লাগবে না, ব্যানার তৈরির জন্য ফটোর কোনো কাজ নেই, এগুলো টোটালি এটা ইউজ করা দরকার নেই, ফটোটা আপনার লাগবে না। ওকে, এলিমেন্টস লাগবে কোনটা? এলিমেন্টস এর মধ্যে লাগবে শুধুমাত্র গ্রিডটা, আর কোনো কিছু দিবেন না এলিমেন্টস থেকে, শুধুমাত্র গ্রিডটা লাগবে। হ্যাঁ, টেক্সট লাগবে, ব্যাকগ্রাউন্ড লাগবে, আপলোড লাগবে, শুধু আমাদের এগুলোই লাগবে। আচ্ছা, এখন তার চেয়ে সবচেয়ে গুরুত্বপূর্ণ হলো যখন আপনি কোনো একটা গিগ তৈরি করবেন, এই যে আপনি কিরকম ছবি দিবেন, কিরকম লেখা লিখবেন, কিরকম এগুলো লিখবেন, কিভাবে ডিজাইনটা করবেন, এই সবকিছু আপনারা কি পাবেন? আপনারা ডিজাইন পাবেন কোত্থেকে, আইডিয়া পাবেন কোত্থেকে? এখান থেকে। আপনারা যেটা তৈরি করবেন সেটা নিয়ে আপনি লিখবেন। যেমন আমরা জানি যে ইউএসএ শব্দটা লিখলে কি অনেক বেশি পরিমাণে হয়, তাহলে আপনি আপনার ব্যানারের মধ্যে ইউএসএ শব্দটা বেশি করে লিখবেন, যে ইউএসএ ক্লাসিফাইড অ্যাডস। ঠিক আছে, ইউএসএ যেটা ম্যাক্সিমাম বায়ার ইউএসএ থেকে, তাহলে আপনি এখানে লিখে দেন যে ক্লাসিফাইড অ্যাডস পোস্টিং এর আগে এখানে একটা শব্দ লিখে দেন যে ইউএসএ। ওকে, ইউএসএ শব্দটা লিখলে বায়ারটা খুশি হয়। ওকে, আমি এখানে বুঝলাম। তারপর আরো কিছু বিষয় আছে, ইউএসএ লোগো, ফটো ডিজাইন। ওকে, ইউএসএ শব্দটা লিখলে বায়ার খুশি হয়। এরপর আপনি দেখেন যে ও কিভাবে লেখছে, ওকে সরাসরি অনুসরণ করার দরকার নেই, অনুকরণ করার দরকার নেই। সে কি লেখা লেখছে, যদি আপনি কাজটা শিখেন এগুলো আপনি বুঝতে পারবেন, আপনার মতো করে আপনি নিজে লিখতে পারবেন। কখনো অন্য কাউকে বহু কপি করা যাবে না, আইডিয়া নিতে পারেন। ওকে, তারপর ও যে উপস্থাপন করছে, ওর ছবিটা কিভাবে দিচ্ছে, ওর লেখাটা কিভাবে লেখছে। ওকে, তারপর কিভাবে করছে, যেমন সে ইউএসএ তে কাজ করবে, সেজন্য ইউএসএ বোঝানোর জন্য সে ইউএসএ এর পতাকা ব্যবহার করছে। ইউএসএ, অস্ট্রেলিয়া, কানাডা, হ্যাঁ, এই দেশগুলোকে বোঝানোর জন্য সে এই দেশগুলোর পতাকা ব্যবহার করছে। এটা একটা ইফেক্টিভ ওয়ে। যেমন কি করছে, ইউএসএ সরাসরি লেখছে, ইউএস এর পতাকা এখানে লগো দিচ্ছে। ওকে, আপনি এভাবে করতে পারেন। আবার কি করছে, শুধুমাত্র পতাকা দিচ্ছে, তার মানে সে এই দেশগুলোর ক্লাসিফাইড সাইটে কাজ করবে। ওকে, আবার ও কি করছে, ঠিক আছে, বুঝতে পারতেছেন? এইভাবে আপনারা বিভিন্ন গিগগুলো দেখবেন, গিগগুলো দেখে আইডিয়া নেবেন, আইডিয়া নিয়ে আপনি করবেন, বাট কখনোই কি অন্ধভাবে অনুসরণ করা যাবে না। আপনি কি বলতে চাচ্ছেন, আপনার বলাটা